নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে খুব সহজ পদ্ধতিতে বানানো চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি, তাও আবার আলু দিয়ে। বন্ধুরা, এই আলু দিয়ে চিকেন কারি রেসিপিটি আপনারা খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারেন। সময় খুবই কম লাগে আর স্বাদে তো দুর্দান্ত হয়। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত, লুচি, রুটি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আলু দিয়ে বানানো এই চিকেন কারির রেসিপিটি। আলু দিয়ে চিকেন কারি বানানোর জন্য আমরা কয়েকটা মশলা প্রথমে বেটে নেব। তার জন্য লাগবে 3টে ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, রসুন, 1 ইঞ্চির মতো আদা, 4টে কাশ্মীরি বড় শুকনো লঙ্কা, 12টার মতো কাঁচা লঙ্কা আর হাফ টমেটো। আমরা একটু ঝাল খাই, সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশি। আমরা সবকিছু উপকরণকে একসাথে মিক্সিতে বেটে নেব। আমি চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আমি তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, সাথে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো আর 1.5 চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। সাথে দিলাম 1 চা চামচ টমেটো সস আর সাথে দেবো 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সবকিছু উপকরণকে আমরা একসাথে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। একটু চেপে চেপে সময় নিয়ে মাখাবো, যাতে মশলাটা পুরো চিকেনের মধ্যে ঢুকে যায়। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে একটা কড়াকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা দেখুন, আমাদের তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরো। আমি এখানে আলুর দমের মতো পিস করে কেটে নিয়েছি চন্দ্রমুখী আলুকে। আপনারা চাইলে জ্যোতি আলুও এখানে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমাদের একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমরা আলুগুলোকে উল্টে দেবো, দিয়ে আমরা ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবো। বন্ধুরা, আমাদের আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা অন্য পাত্রে তুলে রেখে দেবো। আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি রঙের জন্য। একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে আমরা দিয়ে দেবো
2 চা চামচ গোটা জিরে, আমাদের গোটা জিরে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা ওই গোটা জিরের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা গোটা জিরের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একটু হালকা করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট রান্নাটা হতে দেবো। 1 মিনিট বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন হালকা ভাজা হয়েছে। এবারে আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা চিকেন। ভালো করে আমরা চিকেনটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। সাত মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের চিকেন থেকে ভালো পরিমাণ জল বেরিয়ে এসেছে। নেড়ে ছেড়ে আরো 2 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন চিকেনে এখনো একটু জল আছে। এইবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। বন্ধুরা ভাজা আলু টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল, দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন এখনো জল আছে। আমি দিয়ে দেবো আরো একটু সামান্য পরিমাণ জল, দিয়ে দেবো আমরা স্বাদ অনুযায়ী নুন। ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা আরো হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন মাংসতে এখনো ভালো পরিমাণ জল আছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চা চামচ চিনি। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের ঝোলটা ফুটছে। আমাদের প্রায় রান্না শেষের দিকে বন্ধুরা। এখানে আমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে আমরা একটা ছক দিয়ে নেব। ছক দেওয়ার জন্য কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা বন্ধুরা গরম হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেবো 3টে তেজপাতা, 2টো দারচিনি,
4টে ছোট এলাচ, 5টা লবঙ্গ আর 1 চিমটে চৈত্রীটাকে হাতে ক্রাশ করে আমরা দিয়ে দেবো। বেশি পরিমাণে জয়িত্রী আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আমরা ভালো করে ফোড়নটা দিয়ে নেব। বন্ধুরা, লো ফ্লেমেতে চিকেনটা হচ্ছিল ভাপে, এখানে আমরা এই চিকেনের ভেতরে দিয়ে দেবো ছোক দেওয়া ফোড়নের মশলাগুলো। ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্নাটা হতে দেবো। বন্ধুরা, ঢাকনা সরিয়ে দিয়ে আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে দেখুন আমাদের রেডি আলু দিয়ে চিকেন কারি। চিকেন কারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর স্মেলটাও কিন্তু দারুণ ছাড়ছে। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারা চিকেন কারি রেসিপিটা অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। আমাদের চিকেন আর আলু কিন্তু দুটোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে, আপনাদের যদি আমাদের রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আরো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।